দেখুন দরজার বাইরে থেকেই বরফ, দুয়ারে বরফ। এই পা ফেললাম রাস্তায়, এখান থেকেই বরফ শুরু হয়ে গেছে। জাস্ট বাইরেটা বেরিয়েছি, বেঞ্চ থেকে শুরু করে গাছগুলো অর্ধেক ঢাকা, এদিকে সামনের ফুটপাতের অর্ধেক পোর্শন ঢাকা, শুধু বরফ। আর বরফগুলোকে পাইল করে রেখেছে, এরকম স্তূপাকার করে আছে। এদিকে কিছু সাইকেল রাখা আছে, বরফে ঢেকে গেছে তারা। দেখুন সাইকেলগুলোর কি হালত। গুড মর্নিং, কেমন আছেন সবাই? নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি কোনো পাহাড়ে বেড়াতে আসিনি, কিন্তু এই বরফের দৌলতে আমার বাড়ির সামনেটাই একটা পাহাড় হয়ে গেছে, বরফের পাহাড়। চারিদিকে বরফ পড়ে আছে। আমার পেছনের বেঞ্চটার অবস্থা দেখুন, বেঞ্চটা পুরো বরফে ভরে গেছে, চারিদিকে এত বরফ। দেখুন রাস্তাটার কি অবস্থা, কোনো রকমের রাস্তাটাকে বার করেছে, আর দুদিকে বরফ পড়ে আছে, শুধু বরফ চারিদিকে। সমস্ত বেঞ্চগুলোর এই অবস্থা। খুব ঠান্ডা বাইরে, হাওয়া দিচ্ছে। ফেব্রুয়ারি মাস, এটাই নর্মাল এখানে, কিন্তু আমাদের মতো লোকের জন্য খুব কষ্টকর। দেখুন বরফের রাস্তা কীরকম, দুধারে বরফ। মাঝখান দিয়ে কোনোভাবে একটু রাস্তাটা বার করে দিয়েছে, এই বরফের রাস্তার মাঝখান দিয়ে যেতে হচ্ছে। ওপারেও পাহাড়ের মতো উঁচু উঁচু বরফ হয়ে গেছে। এ সময় রাস্তায় স্লিপ করে পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তবে রোদ্দুরটা যে খুব ভালো উঠেছে এখন, সেই জন্যই রাস্তা একটু বেরোনো যাচ্ছে। তবে হাত ফাটগুলো আমার পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রচণ্ড কাঁপছে। কিন্তু গ্লাভস পরে তো আর শ্যুট করা যায় না, সেই জন্য গ্লাভসটা খুলে শ্যুট করছি। কিন্তু বেশ ঠান্ডা, আর এই এত বরফের থেকে একটা হাওয়া আসছে, এটা আরও কষ্টকর। সামনে দেখুন বরফ জমিয়ে বরফের পাহাড় হয়ে গেছে। রাস্তাগুলোর কি অবস্থা, এত বরফ একসাথে আমাদের দেশে তো দেখা যায় না, এই সব জায়গায় দেখতে পাচ্ছি। দুধারে পুরো উঁচু করে বরফটাকে পরিষ্কার করে রেখেছে, অনেক উঁচু উঁচু পাহাড় হয়ে গেছে। দূরেও তাই অবস্থা, যত দূর দেখা যাচ্ছে শুধু বরফ। নিচে রাস্তা বরফের কাদা। আজকে রোদ্দুরটা উঠেছে বলে বরফগুলো চকচক করছে একেবারে। আমরা কলকাতায় থাকতে দূরে দার্জিলিংয়ে যাই কোনো একবার কাঞ্চনজঙ্ঘার বরফ দেখতে পাবো বলে। খুব কম লোকই লাকিলি দেখতে পায়, আকাশ পরিষ্কার থাকলে, ঠিক সময় গেলে। আর এখানে দেখুন যেদিকে তাকাবেন শুধু বরফ। দেখুন কি অবস্থা, দেখুন বরফের মাঠ, দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে, পুরো রেঞ্জ হয়ে গেছে বরফের। একটা পাহাড় নয়, পাহাড়ের রেঞ্জ। যত রকম বরফ দেখা যায় সব দেখে ফেললাম তো। এপাশে রাস্তাটাও কোনো রকমে বার করেছে, আর দুপাশে রাস্তার ধারে বরফকে পরিষ্কার করে স্তূপাকার করে রেখেছে। পুরো বরফ ভর্তি হয়ে পড়ে আছে। একটাই রং বরফের, সাদা রং। কি অসাধারণ লাগছে। এইসব জায়গায় স্কিইং ফিং শুরু করে দিতে পারে, যদি একটা এরকম স্কিইংয়ের যে বোর্ডগুলো পাওয়া যায়, ওখান থেকে স্লিপ খেয়ে ওই দিকে চলে যাওয়া যাবে। পুরোটাই বরফের মাঠ। ক্রিসমাস ট্রি বরফের মধ্যে দাঁড়িয়ে আছে। বরফগুলোকে পরিষ্কার করে এরকম স্তূপ করেছে একদিকটা। কতটা বরফ এক জায়গায় জমা হয়ে আছে।
সেই বরফ যখন গলবে পুরো জায়গাটাই ফ্লাডেড হয়ে যাবে। কি বিশাল পাহাড় হয়ে গেছে। এদিকেও তাই, এদিকেও পাহাড়ের মতো বরফগুলোকে স্তূপ করে দিয়েছে। এটা মলের পার্কিং লট, দূরে ওয়ালমার্ট দেখা যাচ্ছে। এই মলের সামনেটা পুরো বরফ। সামনের মলে ঢুকে একটু শান্তি পেলাম, একটু হাত পাগুলো গরম করছি। বাইরে যা ঠান্ডা, আর হাতটা বাইরে ছিল বলে প্রচণ্ড গরম লাগছে, ঠান্ডা লাগছে। এখন একটু শান্তি পাচ্ছি মলের মধ্যে। এখানে কিছু বাজেট করব, কয়েকটা জিনিস কেনার আছে, করে নিই, তারপর বাকিটা দেখাচ্ছে। বরফের পর্বতমালা পুরো রেঞ্জ হয়ে গেছে। আজকে বরফের এই রাস্তাঘাট কীরকম দেখলেন? কানাডাতে এখন এরকমই অবস্থা। আমার বাড়ির সামনের যে অবস্থা, দেখতেই পাচ্ছেন পেছনটা, এখনও এই বরফের মধ্যে চলাফেরা, সব কিছু জীবনযাত্রা। তবে এখানে ব্যবস্থা তো খুব ভালো, সব কিছু নর্মালি চলছে জীবনযাত্রা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলো দেখতে থাকবেন। আর যদি ভালো লাগে এই ধরনের এক্সপ্লোরেশন, আমি যেসব জিনিস ঘুরছি দেখছি, সেগুলো যদি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার ব্লগগুলো লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় জানিয়ে টাটা।